যৌতুক যারা খায় তাদের হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক? ইসলামের নবী যে কোনো সাহাবী বিয়ে করতে আসলে আগে কিসের কথা জিজ্ঞেস করতো? কিসের কথা? মহারানার কথা জিজ্ঞেস করতেন। এক দরিদ্র সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করতে চাও, তোমার কি আছে? বলছে আমার কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এবার বললেন, তার কাছে বিয়ে দাও, সে সম্পদশালী। আলহামদুলিল্লাহ। 4টা সূরা রাখবেন। কয়টা? কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা যুলজিলাতিল আরদু। এই 4টা 4বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার সূরা জিলজাল কে রাসূলুল্লাহ বর্ণনায় বললেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? নিসফুল কোরআন বললেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক করব। জাতীয় কবিকে ভোলা যায় না, কত ডাইমেনশনে তিনি কবিতা লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কার কাছে যাইবেন? নাকি কবরের কাছে? নাকি তাবিজের কাছে? তাবিজ বাঁধা রাখে আর চুমা দেয়, তাবিজে তারে বাঁচাবে। তুমি মুশরিক। তাবিজ ছিঁড়ে ডেনে ফেলে দাও। তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক? সম্পর্ক একজনের সাথে। তিনি কে? একজনের উপর ভরসা করব। তিনি কে? প্রতিদিন সকালে পড়বো হাসবুনাল্লাহু, পড়েন। নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যে পড়ে তার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো, তাহলে আল্লাহর ওয়াদা তোমাদের উপর পূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন শহরের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, ওই লোকদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? যেমন দুরূদ পড়তে গেছি, আপনারা বলেছেন দুরূদ ইব্রাহিম। আর কিছু মাজার পূজারি, কবর পূজারি তো দুরূদ ইব্রাহিম চিনেই না। আল্লাহুম্মা সাল্লি, এটা কোন দিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা নবী পড়েছেন সেটা আমরাও পড়বো। রাসূল এই দুরূদটা পড়তেন, আমরা এই দুরূদটাই পড়বো। ঠিক না বা ঠিক? ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহ। আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। ঠিক না বা ঠিক? মনে কষ্ট হলে কোথায় যাব? মসজিদে। কোথায়? অথবা নামাজে। বিবি কষ্ট দিয়েছে, কোথায় যাব? নামাজে। আপনি বিবিকে কষ্ট দিয়েছেন, বিবি কোথায় যাবে? কোথায়? বিবিরা আল্লাহর কাছে ধন্না দেয়। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন, তাহলে বিবি আর আলাদা ভাবে কাউকে হেলো বলবে না, আপনিও কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ। খবিশ চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক না বা ঠিক? রাতের বেলায় ফেসবুক দেখে শুবা, তুমি ঈমান নিয়ে শুইতে পারবা না, বেঈমান হয়ে শুইবা। ঈমান নিয়ে শুতে হলে রাসূলকে মানতে হবে। ঠিক না বা ঠিক? মুমিন, আমরা মুমিন হতে চাই, রাজি আছি তো? কারণ মুমিন না হলে আল্লাহ আমাদের জিনিসগুলো ক্রয় করবেন না। আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নিলেন। সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন। ঠিক না বা ঠিক? এই যে শাহাদাত হয়েছে, আবরারের শাহাদাত, আবরারের মতো একটা ছেলে 1000 কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না। শিবিরের কর্মী ছিল, এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন এদের ব্যাপারে? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি, পুরা বুয়েট, সেই সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আজান হয়নি। আজান বন্ধ করে রেখেছে তারা।
আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করব, সালাত 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। যারা এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যায়। আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেকদিন লিখতে হয়, ঠিক না বেটি? আমি যখন কোন কাজ করব, এই ভাই যখন খবর নিবে আমার কাজটা ভালো হবে না খারাপ? ভালো হবে। একটা ডায়াগ্রামের ভিতরে আমরা থাকবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয়, এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি। আমরা বললাম আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ বললেন না, আমি নামাজীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, রোজাদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। ঠিক আছে তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে। আমরা বললাম আল্লাহ যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি? সূরা নিসার ৭৮ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, ঠিক না বা ঠিক? যারা ঈমান এনেছে কার রাস্তায় হত্যা করবে? এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না। আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমড় দেব না, ঠিক না বা ঠিক? কারণ আমরাই নেতা মানি, অন্য কেউ নেতা মানতে পারে না। ওদের তো নেতৃত্বই নাই, কিসের নেতা মানে? আমরা তো মসজিদে মানি, সমাজে মানি, আন্দোলনে মানি, ঠিক না বা ঠিক? আমার নবী বলেছেন নেতা হাবশী গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ। আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা নিজেরা ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পরেছে, ইট দিয়ে তাদের হাতের উপর ইট রেখে হাতটা ছেঁচে দিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটা ইট তার মাথার নিচে, আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে। একবার যখন মাথায় আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো, হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও? তিনি বললেন জান যেতে পারে, ইসলাম ছাড়তে পারবো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বল। কত সার্টেন দেখেন। কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহকে গিয়ে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন 2 ঘন্টা আমি ঘুমাবো। ফাঁসির জল্লাদ বলছে স্যার আপনি ঘুমাবেন? বলছে আমার এই চেহারা স্রোত আমার আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব। তিনি শুয়ে পড়লেন। 2-3 ঘন্টা পরে ওনার কি জোরে বলেন, ইও না ফাঁসি। ঠিক 2 ঘন্টা পরে উঠে গেল,
ওযু করলেন সুন্দর করে, ওযু করে নতুন ড্রেস পরলেন। 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস তিনি পড়তেন। সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you offer the prayer। যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবেন। কার কথা? কার কথা? সবচেয়ে দামি ড্রেসটা মসজিদে যেতে পরবেন, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। তিনি নতুন একটা ড্রেস পরলেন, নামাজে দাঁড়ালেন, দীর্ঘ সময় সালাত আদায় করলেন, মুনাজাত ধরলেন আল্লাহর কাছে, আর বললেন এখন চলেন ফাঁসি কাস্টে চলেন। 6 জন লোক আসলো ধরার জন্য, বলছে ধরার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের দুয়ার। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি এদের সবার কোলে বড় হয়েছে। ওনার ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই নজিব। কাসেম আলী মিন্টুর ছেলে আরমান আমার জামাই। আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছি। আল্লাহ দুইজনের হায়াত দারাজ করেন। 8 বছর আয়না ঘরে। কয় বছর? 8 বছর আয়না ঘরে ব্যারিস্টার আরমান। ইন্টারন্যাশনাল ল হলো কোন লয়ারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে ব্যারিস্টারকে তো নয়। ব্যারিস্টার এরা ওয়ার্ল্ড ফেমাস লয়ার। মতিউর রহমান নিজামী গাফরাহুল্লাহ, ছেলেরা দেখা করতে গিয়েছে, মুচকি হেসে সবাইকে আদর করছে। আমার নাতি মুয়াজ না, বলছে নানা দাদা আমার কাছে কি চাও? দাদা তো আল্লাহর সাথে দেখা করতে যাব। মুয়াজ মুচকি হেসে বলছে তুমি আমার জন্য যা আনো তাই নিয়ে এসো। হাসি মুখে বিদায় দিচ্ছেন। মীর কাসেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, তিনি তার 2 নাতনির সাথে দুষ্টুমি করছেন। একটার নাম তাকওয়া, একটার নাম মরিয়ম। 1 ঘন্টা 3 ঘন্টা পরে তার ফাঁসি। 4 ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন, যাতে নাতিনরা টের না পায়। মতিউর রহমান নিজামী বললেন তার আলেম ছেলেকে, যেটা আমার জামাতা, তাকে বললেন বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে আব্বা আপনার প্রিয় ড্রেসটা আপনি পরেন। আপনার প্রিয় ড্রেস হলো পাজামা, পাঞ্জাবি এবং টুপি। আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদাই পরেন। তিনি পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন। জেলের জল্লাদরা যখন ধরতে এসেছে, বলছে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের সোনার মালা। 5 জনের একজনও প্রাণ ভিক্ষা যাই দিত নাই। কে দিবে প্রাণ ভিক্ষা? আল্লাহ ছাড়া কে দিব? ঠিক না ঠিক? কিসের প্রেসিডেন্ট? তুই প্রাণ ভিক্ষা দে আর কে? প্রাণ তো তুমি বানাও না, একটা কুফরি সিস্টেম। অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট। কাকে মাফ করো তুমি? কি অথরিটিতে মাফ করো? তুমি কে? আমার ভাই খুন হয়েছে আমি মাফ করব, ঠিক না ঠিক? আমার বাপ মাফ করবে, তুমি কে? কোন সিস্টেম? গোলাম আজম রাহিমাহুল্লাহর কাছে বলা হলো আপনি কি ভয় পান? উনি মুস্কি হেসে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায় জি? আমরা কাকে ভয় পাই? আরো চিৎকার করে বলে কার জন্য এসেছি, কার জন্য যাব? প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। হেফাজতের একজন আলেম বলছেন আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম, তার নাম বললে আপনারা চিনবেন। সে বলছে জেলখানায় ওনাদের ফাঁসি দেখে আমি মুতমাইন হয়েছি জামাত একটা হক দল। নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বুক পেতে দিচ্ছে ছেলেদের কোনো ডর ভয় নাই। মামলা কত দিবি দে, কত পুলিশে ধরবি ধর। শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র নিতে হবে, এই জন্য আমরা নেইনি। ঠিক না? একটা মেয়ে বলেছিল পুলিশ ভাইয়েরা
আমরা যদি অস্ত্র নেই আপনারা কি থাকতে পারবেন? মনে আছে না আপনাদের? আমরা যদি অস্ত্র নেই, এক মিশ্রের লোকেরাই তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট। অতএব অস্ত্রবাজি আমাদের সাথে করবেন না। টিকা টিপতে টিপতে গোলা শেষ, এরপরে দৌড় ছাড়ার কোনো উপায়, দৌড়ে যাবা কোথায়? এই জন্য আমরা সব কোরআনের উপরে থাকবো। রাজি আছি তো? আমার ভাই 5-3টা জিনিস থাকলে সে আমার কি ভাই? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। কতক্ষণ থাকবেন আপনি? লোকেরা তো লড়েই না। হ্যাঁ, সারা রাত থাকবেন? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের কোনো দুশ্মন নাই, আমরা সব এক আল্লাহর গোলাম। ঠিক না বেঠি? যারা আমার আল্লাহর গোলামি করবে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী। মাফ করার জন্য হৃদয় উজাড় করে বসে আছে। আসো শুধু পলায়া থাকার দরকার নাই। মানুষের সম্পদ মানুষকে ফেরত দাও, মানুষই তোমাকে মাফ করে দিবে। ঠিক না বেঠি? এক এক নেতা কত টাকা নিয়েছে হিসাব আছে? গত 18 বছরে কত টাকা বাহিরে গেছে? কত হিসাব নাই। আরে কয় হিসাব নাই? হিসাব তোমার কাছে নাই। সরকার একটা হিসাব দিয়েছে, মাত্র 22 লক্ষ কোটি। 22 লক্ষ কোটি বিদেশে গেছে। তারপরেও আমাদের দেশ টিকে আছে, কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে। ঠিক না বেটে? সেজদা দেয় কাকে? অন্তত জুমার দিন তো দেয়, বাকি দিনগুলিতে না দিলে কিন্তু জুমার দিন কয়। বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি, রমজানে কিন্তু আল্লাহরে মানে। ঠিক আছে না নাই? আবার যখন করোনা শুরু হলো, হায় রে মসজিদে ভিড়। যে রাতে করোনা শুরু হলো, আমি মসজিদে গিয়ে জায়গা পেলাম না। দেখি যে ঢাকায় পোলাপান ভর্তি। কইলাম কি রে? কয় জানেন না কি জানি আইছে। কি আইছে? কয় করোনা। আমি কি করবো না বেটা? কয় না, এটা হলো রোগের নাম, রোগের নাম। ধরবো, খায়া লাইব। কইলাম তো কি করবি? কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কইলাম অজু করছ? কম মুখ ধুই আইছি। তাও তো মসজিদে আসছে। ঠিক না বেটি? এই মসজিদে আসলেই বরকত আছে না নাই? আল্লাহর নাম নিলেই বরকত আছে না নাই? ফেরাউন যখন সাগরে, লোহিত সাগরে ডুবতেছে, জিবরাইল আমিন বলছেন, সহিহ হাদিসে এসেছে, আমি তার মুখে কাদা মারছি। কি মারছে? কাদা। কাদা চিনেন তো? আমি তার মুখে কাদা মারছি, কারণ সে যেন আল্লাহর কাছে মাপ না চায়। আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায়, তাকে মাফ করে দিবেন কে? এই জন্য আমি তার মুখে কাদা মারছি, যাতে সে আল্লাহর কাছে মাপ চাইতে না পারে। কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। এজন্য কখনো শিরক করব না। শিরক আছে যেখানে, জান্নাত নাই। এক আল্লাহকে মানবো, মসজিদ মুখী হব। ঠিক না বা ঠিক? আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব, আল্লাহর ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, হত্যা করো ওদেরকে। যারা তোমাদেরকে হত্যা করেছে, ওরা যদি কাবার ভিতরে হত্যা করে, ফাকতুলুহুম ফিল কাবা, ওখানে তাদেরকে হত্যা করো। যালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের পরিণাম। ঠিক না বেটি? কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আমরা চাই সব মসজিদ মুখী হোক, আমরা চাই সব কোরআন মুখী হোক, আমরা চাই সবাই আল্লাহ দলের লোক হোক। ঠিক না বেটি? কারণ কি? আল্লাহ এটা চান। আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। এখানে হলো ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর সূরা আনফালে হলো ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মানুষের মতবাদের ধ্বজাধারীদেরকে হত্যা করো, যতক্ষণ সম্পূর্ণ দিন আল্লাহর না হয়ে যায়। ঠিক না বেটি? আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো। এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেব আমরা, কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই, আমরাও তাদের ক্ষতি করা জায়েজ নাই।
আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই, মুখে খাবার তুলে দেব। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। কোন হারাম আমরা প্রশ্রয় দেব না। আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল, ঠিক না বেটি? শরীফ কি হয়েছে? কি সমস্যা দেখেন, কি যন্ত্রণা। এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। তারপরেও আপনারা যা আছেন, নাস্তিকেরা কিন্তু বসে নাই, ঠিক না বেটি? এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক? খবর নাই আপনাদের, কয়জন? এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল হিন্দু, সব এ টু জেড। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও কি ছিলেন? কথা বলেন না কেন? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে কাকে? হিন্দু। মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই? কথা বলেন। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। হিন্দু ভাইদের অধিকার থাকবে, আপনাদের অধিকার 100% থাকবে, আপনাদের সাবজেক্টও থাকবে। কারণ ধর্মীয় ভাবে জোর করে কাউকে ইসলামে আনার কোন সিস্টেম ইসলামে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চলবো। লা ইকরাহা ফিদ্দীন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা আজকে একটা জিনিস নিয়ে যাব। আমরা বিক্রি করব কার কাছে? কার কাছে বিক্রি করব? পুরা সময়টা কার তাসবিহ পড়ব? আল্লাহ তাসবিহ পড়ব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।